ওয়েলকাম করছি নাটক বাজার আরও একটা স্পেশাল ভিডিওতে। থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো আমার রাজ্যে তুমি এই নাটকটি নিয়ে। এই নাটকের দ্বিতীয় পার্ট অনেকেই চাচ্ছিলেন কমেন্ট সেকশনগুলো দেখার পরে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আমরা নিয়ে আসছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আমার রাজ্যে তুমি এই নাটকের দ্বিতীয় পার্ট কবে আসবে আর এই বিষয় নিয়ে পরিচালক কি বলেছে সেই বিষয়টি নিয়ে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন, অবশ্যই আপনি আপনার উত্তরটি পেয়ে যাবেন। আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কেননা আমার রাজ্যে তুমি এই নাটকের দ্বিতীয় পার্ট কবে আসছে সেই বিষয়টি সবার আগে জানার জন্য অবশ্যই আপনাকে নোটিফিকেশন অন রাখতে হবে এবং যখনই আমরা নতুন আপডেট দিব সবার আগে আপনি দেখে নিতে পারবেন। আর এটা শিওর থাকেন আমার রাজ্যে তুমি এই নাটকটির দ্বিতীয় পার্ট ইনশাল্লাহ অবশ্যই আসবে, কেননা যারা নাটকটি দেখেছেন তাদের কাছে এটাই মনে হয়েছে আর আমিও নাটকটা দেখার পরে আমার কাছে এটাই মনে হয়েছে, কেননা আমরা নাটকটা শেষ মুহূর্তে একটা কনফিউশন দিয়েই কিন্তু নাটকটা শেষ হয়েছে, একটা অসমাপ্ত মনে হয়েছে গল্পটা। এই নাটকের দ্বিতীয় পার্ট এজন্যই আমরা দর্শকরা চাচ্ছি। তো আমার মতো কে কে আপনারা দ্বিতীয় পার্ট চাচ্ছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর আমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। দেশের বাইরে বিশেষ করে ইন্ডিয়া থেকে এবং প্রবাসী ভাই বোনেরা যারা ভিন্ন টাইম জোনে থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে সেটি জানিয়ে যাবেন। আর আপনাদের জানিয়ে রাখি আমার রাজ্যে তুমি এই নাটকটাতে তৌসিফ মাহবুবের সাথে মালাইকা চৌধুরী অসাধারণ অভিনয় করেছেন। পুরো নাটকটা জুড়েই মালাইকা চৌধুরী ভালো একটা সাপোর্টিং রোলে কাজ করেছে। এখানে তৌসিফ মাহবুবকে সুন্দরভাবে সঙ্গ দিয়ে গেছে হচ্ছে মালাইকা চৌধুরী। তো মালাইকা চৌধুরীর অভিনয় নিয়ে নতুন করে কিছু বলা নয়, যথেষ্ট সুন্দর অভিনয় করেছে। আর নাটকটা প্রায় 2 ঘন্টার, সো অনেক স্লো যাবে নাটকটা, তবুও এই নাটকটা এনজয় করার মতো, কারণ গল্পটা অনেক সুন্দর। আপনি গল্পের সাথে কানেক্ট হয়ে পুরো নাটকটা সুন্দরভাবে এনজয় করতে পারবেন। এখানে কেয়া পায়েলও যতটুক সময় পেয়েছে সুন্দর অভিনয় করেছে। সো আমরা এখানে কেয়া পায়েল, তৌসিফ মাহবুব এবং মালাইকা চৌধুরী সবাইকেই সমান নাম্বারই দেব। আর আপনাদের আরও জানিয়ে রাখি পরিচালক এখন পর্যন্ত এই নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে আসবে কিনা সেই বিষয়টি ক্লিয়ার করেনি, তবে আমরা দর্শকদের মতামত নিয়েছি এবং কমেন্ট সেকশনে আপনাদের এর কমেন্টও পড়ে দেখেছি। সবারই একটাই কথা, সেটা হচ্ছে এই নাটকের দ্বিতীয় পর্ব চাই, কেননা এই নাটকটা শেষে একটা কনফিউশন দিয়ে কিন্তু শেষ হয়েছে। কেননা আমরা যখন দেখছি যে মসজিদের ভেতর থেকে যে চিঠিটা মালাইকা চৌধুরীর জন্য তৌসিফ মাহবুব লিখেছিল, কিন্তু সেই চিঠিটা ভুল করে পেয়ে যায় হচ্ছে কেয়া পায়েল, এবং এভাবেই নাটকটা শেষ হয়ে যায় ভুল বোঝাবুঝির মাধ্যমে। সো আশা করি পরিচালক এই নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে আসবে ইন ফিউচার। যখনই নিয়ে আসে সেই বিষয়ে যেটা ইনফরমেশন আমরা পাই সেটাই কিন্তু আপনাদেরকে আমরা জানাবো। সেজন্য অবশ্যই আমাদের নাটক বা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, যেন যে কোনো খুঁটিনাটি ইনফরমেশন আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি জানতে পারেন। তো আপনাদের মতো আমিও অপেক্ষায় রইলাম এই নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি সুন্দর কোনো নাটকের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা নাটকের পাশে থাকবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই যারা নাটক বাজকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।